মা, মা গো, মা তুমি আমার সঙ্গে থেকো মা, তুমি আমার সঙ্গে থেকো, সঙ্গে থেকো। বেমান হয় সে, সে তার মুখে খুন করে ফেললে। ঝিলিক, ঝিলিক শুধু খুনই করেনি গো, ডাকাতিও করেছে। আমাদের বাড়ির এই বড় দামি অষ্টধাতুর মূর্তি, সেটাকে মেজো বইয়ের আলমারি থেকে না হাপিস করে একেবারে চালান করে দিয়েছে গো। মিলট, এখনো পর্যন্ত মহামান্য আদালতের কাছে পেশ করা সমস্ত সাক্ষী ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে এই অভিযুক্ত ঝিলিক রায় হলো সম্পূর্ণভাবে দোষী। দিদিভাই, তুমি বলো, এমন কিছু পেলে, এমন কোনো তথ্য পেলে যাতে আমাকে দোষী সাব্যস্ত করা যায়? পাওনি না? পাওনি? নিজের একটু যত্ন নাও। পরিস্থিতি যেমনই হোক, তোমাকে তো এখন ভালো থাকতেই হবে। তোমার কোনো অসুবিধা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমায় বলতেই পারো। আমি যে ঝিলিককে চিনি, সে কোনো আঘাতেই ভেঙে পড়ে না, সব বাধাকে দূরে সরিয়ে এগিয়ে চলার ক্ষমতা রাখে। সে ঝিলিক হারতে পারে না, আজও সে হারবে না। তুমি জয়ী হবেই ঝিলিক। আজ কি হবে আমি জানি না, আমি শুধু এটুকু জানি, আমি কোনো অন্যায় করিনি, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। বাকিটা তোমার ইচ্ছে রাখা মতো, সব তোমার হাতে। বেরোচ্ছি। আসিমা, ওই ঝিলিকটার জন্যই তো যত ঝামেলা।
নিজের ওকালতি ছেড়ে মক্কেল ছেড়ে কোর্টে গিয়ে বসে থাকতে হবে। একটা মান সম্মান ডুবিয়ে ছেড়ে দিল, জীবনটা করে জেরবার করে দিল এই একটা মেয়ে। তোমার শরীর কি খারাপ লাগছে মমতা? বলো তো, আমি না হয় বাড়িতে থেকে যাই। না বাবা, আপনি প্লিজ আমার সঙ্গে চলুন না, আপনি না গেলে আমি একা পড়ে যাব। আছে তো পিসিমণি আছে, অতীশ আছে, মার কিচ্ছু হবে না। ঠিক আজকেই তো শেষ দিন, যা হওয়ার হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। চুরি আর খুন দুটোরই চরম শাস্তি পাবে। আপনি দেখে নেবেন, ওর পাপের সাজা পাবে আজকে। আসুন, দেরি হয়ে যাচ্ছে। মা আসি গো। আসুন বাবা, চলো। মাননীয় আইনজ্ঞ পরি মুখার্জিকে তো দেখছি না। এখন তো ওর এখানেই থাকার কথা। কোথায় পরি? কোথায় তুমি? তোমায় ছাড়া ঘুম আসে